প্রভাত বন্ধুরা, আমার গাছে আজকে আবার দুটো ফুল হয়েছে, তুলে নিয়ে এসেছি। গাছে থাকাকালীন আর মোবাইল নিয়ে নিচে নামিনি, তাই দেখাতে পারিনি। দুটো ফুল আজকে হয়েছে। এটা দেখো কত বড় হয়েছে, এটাও মোটামুটি ভালোই বড় হয়েছে। মানে ফুলওয়ালা দোকানদার যে গাছওয়ালা বলেছিল ঠিক কথাই, যে যখন হবে আপনি সাজি ভরে, সত্যি প্রতিটা গোড়ায় গোড়ায় মানে কড়ি আছে। আজকে দুটো হলো, গতকাল একটা হয়েছে, গতকাল না তার আগের দিন একটা হয়েছে, আজকে দুটো হলো, আবার 2-3 দিন থাকবে না, আবার 2-3টে হবে। এত আনন্দ লাগছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি সকালটা শুরু করলাম, এই দেখো ঠাকুরকে এখন ঘুম থেকে তুলবো। এই ঠাকুর ঘরে ঢুকেই ভাবলাম আমি আজকে দিনটা শুরু করি। আজকে আবার আমাদের কলেজের বন্ধুদের গেট টুগেদার আছে এক বন্ধুর বাড়িতে। ওরা ওই ফ্ল্যাটে খুব একটা থাকে না, কিন্তু ওই ফ্ল্যাটটা আছে, যাব সবাই মিলে ওই ফ্ল্যাটেই হই হই করব, তোমাদেরও দেখাবো। ভালো লাগে গো, কি মনে হয় সেই দিনে ফিরে গেছে। আর সেই গল্পই হবে, কলেজে কি হতো, কি ক্লাস হতো, ওই ক্লাসে কি হতো, ওই ক্লাস। ঠিক আছে, টাটা। আমি এখন পুজোটা করে নিই, তোমাদের দেখিয়ে দিলাম। এই পুজো শেষ হলো, দেখো সিংহাসনটা কি ব্রাইট লাগছে না, ফুলগুলো এত সুন্দর হয়েছে। এখন মানে যখন গাছে ওই কি বলে না পোকাগুলো, কি মিলিকট নাকি, যাই হোক ওই সাদা সাদা যে পোকাগুলো, ওগুলোই তো গাছটাকে নষ্ট করে ফেলেছে। আগে জবা ফুল গাছটায় কি হয়েছে, আমার যখন দোতলার বারান্দায় ছিল ওই পোকাগুলো হয়েছিল, আমি কিছু না বুঝে পোকাগুলো হাত দিয়ে ডলে ডলে মেরে ফেলেছি, ব্যাস ঠিক হয়ে গেছে। নিচে যাওয়ার পরেও দেখছি ওগুলো, আমি ভাবছি এমনি কিছু, ওতেই গাছটা পুরো মরে গেল। নাহলে আমার তরতাজা ফুল ভর্তি গাছ, আমি নিচে নিয়ে গেলাম বেড়াতে যাওয়ার আগে। কি বলবে বলো, দেখিয়ে দিলাম। ঘর থেকে বসে বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। কি ভালো লাগে না, ঠাকুর ঘরে আসলে না আমার আর বেরোতে ইচ্ছা করে না। ঠাকুর এখানে ধূপ দেখিয়ে আবার গিয়ে তুলসী বেদিতে ধূপ দেখিয়ে দিয়ে আসলাম। দুটো ধূপ জ্বালালাম, এখানে একটা রাখলাম, নিচে নিয়ে গেলাম। এবার আবার বেরোবো, যখন তোমাদের সঙ্গে আবার কথা বলে বেরোবো। আমরা সব মিট করলাম লেকমলে, এই যে সব বসে আছি। উবের উঠে গেছি লেকমল থেকে, 4 মূর্তি চলেছি। আমি সামনে, 3 মূর্তি পেছনে। এবার যাচ্ছে আরেক মূর্তির বাড়ি, 5 জন। এবার যাচ্ছি আমরা হচ্ছে সাউথ উইন্ড। সময় পাচ্ছ না আজ না রে, আমার ফোন করিনি তো, দেবীর নাম্বার এসে গেছে, দেবীর ছবি। হ্যাঁ, তুমি কি বাইপাস ধরবে? যাদবপুর থানা দিয়ে বাইপাস ধরবে? বিয়ে হয়ে গেছে, নাতি হয়ে গেছে, আবার তুই জানিস সেটা নাতি হয়েছে তো এরকম করে সেটা তোকে বুঝে কাউকে জানি দিতে সবাই মার্কা মারা একদম থাকবে। হাই কর সুমিত্রা, হাই কর সুমিত্রা, রত্না, কেকা। আমরা পৌঁছে গেছি, এই যে ওর বাড়িতেই এসছি। 5 মূর্তিমান আমরা একসঙ্গে ছিলাম। এবার ওর উপরে উঠবো। ফ্ল্যাটে ঢুকে গেছি, ফ্ল্যাটের বারান্দায় ব্যালকনি থেকে সিনারিটা দেখো, খুব সুন্দর। আমারও তাই। রীতা একটু জল দিবি আগে। হ্যাঁ, এসে গেছে। আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে, চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস।
তুই চাউমিন খাচ্ছিস? সুমিত্রা রত্না দিচ্ছে সবাইকে, রীতা এগিয়ে দিয়ে গেছে। শুরু কর রীতা, এদিকে চলে আয়। রাখতে হবে আমাদের। এখনো যে সবাই সুস্থ আছে এটাই হয়ে যায়। আমার কোনটা দিয়েছিস? এইটা সবাই যেন পায়। আচ্ছা দু রকম করে। হ্যাঁ চেয়ার আনছি আমি আমার বাথরুম থেকে। আচ্ছা তারপর এখন তো খাস না। অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন এক অন্ধকার ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে মাস্টার হয়েছিল অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল মাস্টার হলে তার উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ আমাদের সকলের ইচ্ছে পূরণ হলো, একমাত্র অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছে। সারাদিন অনেক আনন্দ করে এই বাড়ি ফিরলাম। আজকের দিনটা এখানেই শেষ করছি। ওদের সঙ্গে হই হই করে অনেক কবিতা টবিতা সবকিছুই শোনানো হলো। টাটা, শুভরাত্রি।